আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান হেরে গেছে। মানে তিনি দাবি করেছেন যে তিনি পুরোপুরি জয়লাভ করেছেন। শুধু এখানেই নয়, কি কি কারণে তিনি জয়লাভ করেছেন তার একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানের সঙ্গে একটা আলাপ আলোচনা চলছে এবং মধ্যস্থতার আহ, বেশ কিছু খবর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দিচ্ছে। যদিও ইরানের তরফ থেকে বলা হয়েছে যে কোনো রকম আলাপ আলোচনা করা হয়নি এবং এই যে সার্বিক পরিস্থিতি এটিকে ইরানের সাধারণ মানুষজন কিভাবে দেখছেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারির শপথ অনুষ্ঠানে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানে যে যুদ্ধ হচ্ছে তাতে করে যুক্তরাষ্ট্র পুরোপুরি জয়লাভ করেছে, এটি তার দাবি। কিভাবে? তিনি বলেছেন যে এরই মধ্যে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে। এটি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর প্রথম যে বার্তাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন, 8 মিনিটের একটা ভিডিও। সেখানে তিনি ইরানের জনগণকে আহ্বান জানিয়েছিলেন যে তাদের অভিযান শেষ হয়ে যাওয়ার পর ইরানের জনগণ যেন নিজেদের সরকার গঠন করে। অর্থাৎ সেখানে একটা অভ্যুত্থান হবে, সরকার পরিবর্তন হয়ে যাবে, এটি ডোনাল্ড ট্রাম্পের মনে ছিল। একই চিন্তাভাবনা বেনিয়ামিন নেতানিয়াহুর মনেও ছিল। এটি তাদের কথায় পরিষ্কার এবং স্পষ্ট হয়েছে। এখন এক হিসাবে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠিত যে সরকার, যে সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, সেই সরকারের অনেক মানুষকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেরে ফেলেছে। এই যেমন ধরুন, আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে নেই, তাকে মেরে ফেলা হয়েছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রী, তাদের আইআরজিসি প্রধান, তাদের বাজিস প্রধান, তাদের সেনাবাহিনী প্রধান, এরকম 40 জনের মতো প্রথম সারির নেতা, তাদের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং তখন যারা সরকার পরিচালনা করত তাদের অনেকেই এখন নেই। কিন্তু তারা চলে যাওয়ার পরে নতুন যে সরকার গঠিত হয়েছে, বিষয়টি এক হিসাবে ঠিক আবার আরেক হিসাবে ঠিক নয়। যেমন সরকার পরিচালনায় নতুন মুখ এসেছে, নতুন প্রধান হয়েছেন আয়তুল্লাহ মুস্তফা খামেনি। কিন্তু তিনি তার বাবার আদর্শ অর্থাৎ ইসলামী বিপ্লবের পরে গঠিত যে সরকার, সে সরকারের আদর্শ, সেই সরকারের কাঠামো, সে সরকারের চিন্তাভাবনা, সে সরকারের এজেন্ডা সবকিছুকে তিনি মাথায় নিয়ে এসে ক্ষমতায় বসেছেন। বরং তিনি আরেকটু কঠোর। তো সরকারের যে রূপরেখা, সে রূপরেখা ঠিক আছে, যে আদর্শ সে আদর্শ ঠিক আছে। এভাবে যদি বিবেচনা করা যায় তাহলে বলতে হবে যে ইরানে আসলে সরকারের পরিবর্তন হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রেজিম চেঞ্জ হয়েছে, এটি তার কথা। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের বিমান বাহিনী, ইরানের নৌবাহিনী, ইরানের সক্ষমতা, ইরানের যেই পারমাণবিক সক্ষমতা, এই সবকিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এরপরও দেখলাম যে কিছুদিন আগেও ইরান ইসরায়েলের যে পারমাণবিক যে কেন্দ্র রয়েছে, যে শহর ডোমেনা, সেখানে তারা মিসাইল আক্রমণ করেছে এবং সেন্টারটি 13 কিলোমিটার দূরে মিসাইল আঘাত করেছে। এবং আমরা তো ধরে নিতে পারি যে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার থাকে, তা ভেদ করতে পেরেছে। সুতরাং ইরানের দিক থেকে বার্তা কিছুটা ভিন্ন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বার্তা আরো ভিন্ন। মাত্র একদিন আগে ইরান বলেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন রকম আলাপ আলোচনা হচ্ছে না, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান একটা চুক্তি করতে মরিয়া এবং তারা চুক্তি করার জন্য শর্তগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। এখন আরেকটি প্রতিবেদন দেখা গেল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে, যেখানে বলা হয়েছে যে পাকিস্তানের মাধ্যমে একটা মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার অংশ হিসাবে 15 দফা একটা শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্র ইরানকে দিয়েছে, সেই প্রতিবেদনে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে এই যে হরমুজ প্রণালী যা বন্ধ করে দিয়ে ইরান পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, বিশ্ব এখন অর্থনৈতিকভাবে কিভাবে নিজেদেরকে মোকাবেলা করবে তা নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এটি একটি বিশাল অ্যাসিমেট্রিক যুদ্ধের হাতিয়ার হিসেবে ইরান ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র বলছে যে এই হরমুজ প্রণালী এটি একটা মুক্ত অঞ্চল হিসেবে থাকবে, ইরানকে শর্ত মেনে নিতে হবে এবং এসব শর্ত যদি ইরান মেনে নেয় তাহলে ইরানের উপর থেকে যেসব নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে। কিন্তু ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে যে তারা এই ধরনের প্রস্তাবের বিষয়টি তারা ভেরিফাই করতে পারেনি, মানে এটি যে সত্য সে বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি।
ফলে যুদ্ধের এই সময়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয় ঘোষণা করা, আলোচনা করা, মধ্যস্থতা করার যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন, সেই বিষয়গুলো নিয়ে সাধারণ ইরানিদের মনে একটা ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। তাদের অনেকে মনে করছেন যে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ক্ষেপণের একটা কৌশল হতে পারে। অর্থাৎ তিনি এই যুদ্ধটাকে আরেকটু বাড়িয়ে তুলতে পারেন। তার আগে তিনি একটা কৌশল নিচ্ছেন বলে অনেকে এখন ধারণা করছেন। আবার ধরুন পেন্টাগন ৩,০০০-এর মতো সেনা মধ্যপ্রাচ্যে পাঠাবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছে, জানা গেছে। কিন্তু এই সেনাদেরকে কোথায় পাঠানো হবে সে ব্যাপারে এখনো বিশেষ কিছু জানানো হয়নি। এরা কি ইরানে যাবে, নাকি সৌদি আরবে যাবে, নাকি কাতারে যাবে, না কোথায় যাবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। আবার এই যে ২,৫০০-এর মতো মেরিন সেনা পাঠানো হচ্ছে, অনেক মেরিন সেনা এপ্রিলের মাঝামাঝিতে গিয়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আবার ইরান এবং ইসরায়েলের ভিতরে এই যে মিসাইল বিনিময় চলছে, সবকিছু মিলে আসলে পরিস্থিতি একটা ধোঁয়াটে পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের কথায় একবার মনে হয় যে তিনি যুদ্ধটা বন্ধ করতে চান। কিন্তু আবার অনেকে এই কথার উপরে আস্থা রাখতে পারছেন না। তাহলে একদিকে অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, অন্যদিকে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য সুস্পষ্ট কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি বিজয়ী হয়েছেন এবং ইরান চুক্তি করতে চায়, অর্থাৎ এই যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত তিনি দিচ্ছেন। আপনাদের মতামত কি সুপ্রিয় দর্শক কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।